নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি বিষয়, আপনার গৃহ তা আপনার নিজস্ব হোক আর ভাড়াই হোক, গৃহ কিন্তু আমাদের স্বপ্নের মতো। কারণ মাথার উপরে ছাদের জন্য সবাই কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা পরিশ্রম করছি, আর প্রত্যহ আমরা সেই ঘর থেকে এমন কিছু সংকেত পেয়ে থাকি যে সংকেত দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের গৃহ কতটুকু শুভ বা অশুভ রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে। এবং আপনি সেই সমস্ত সংকেত দেখে বুঝতে পারবেন যে আপনার গৃহ বাস্তুশাস্ত্র অনুসারে কতটুকু শুভ বা অশুভ, এবং কিভাবে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আর যেখানে আপনি বসবাস করছেন সেই স্থলের বাস্তু যদি ঠিকঠাক না হয়, অশুভ তরঙ্গ আপনার জীবনকে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। অনেক সময় দেখবেন আপনারা কারোর বাড়িতে গিয়ে ততটা কমফোর্টেবলি আপনারা সেখানে ঘুমাতে পারেন না, আবার কোথাও কোথাও গিয়ে ঘুম খুব সুন্দর হয়। এর পিছনে কি কারণ থাকতে পারে? আবার যেখানে আপনার মানসিক একটা উদ্বেলতা রয়েছে, ঘুম হচ্ছে না, সেই জায়গা পরিবর্তন করলে আবার দেখা যায় যে আগের মতো ঠিক যেমন আপনার সমস্যা হচ্ছিল না ঘুমের ব্যাপারে বা মানসিক উত্থান পতনের ব্যাপারে, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে বা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রেও দেখবেন যে আপনার গৃহের বাইরে যতক্ষণ কাটাচ্ছেন আপনার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু গৃহে আসার পরে একটা মানসিক অস্থিরতা আপনার মনের মধ্যে কাজ করছে। এখন আপনাদের সঙ্গে একেবারে অতি সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের চোখের অবাইরে বা মানসিক দিক থেকে আপনারা সেগুলো খুব বেশি আমল দেন না বা মনে করেন না, কিন্তু সেই সমস্ত সংকেতই কিন্তু আপনাকে বলে দেবে আপনার বাস্তুতে কতটুকু শুভ বিষয় রয়েছে বা কতটুকু অশুভ বিষয় রয়েছে। আর সেক্ষেত্রে আপনি কোনো ভাড়ার ঘরে থাকুন কিংবা নিজের ঘরেই থাকুন। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো, হঠাৎ হঠাৎ দেখবেন এত দুর্গন্ধ, সে মলমূত্ররও হতে পারে বা পচা কিছু হতে পারে, বারবার আপনার নাকে দিয়ে চলে যাচ্ছে এবং আপনি কিছুটা অনুভূতি পাওয়ার পরে আবার কিছুই নেই মনে হচ্ছে। এবং এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে আপনার বাস্তুতে, তাহলে বুঝবেন সংকেতটা মোটেও আপনার ক্ষেত্রে শুভ নয়। একটা কথা বলে দেব যে আশেপাশের যে সমস্ত পচা বিষয় সেগুলো তো রয়েছে, সেগুলো তো কম বেশি সবসময় আপনার কাছে আপনার নাকে আসতেই পারে, কিন্তু এটি সম্পূর্ণ আলাদা। হঠাৎ তীব্র কোনো গন্ধযুক্ত বিষয় যেন আপনার নাকের সামনে দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, এবং এটি দিনের পর দিন, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1-2 বার এমন কিছু হচ্ছে যা আপনি ব্যাপারটা অন্য 5টা থেকে আলাদা করতে পারছেন। আর সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাস্তু সম্পর্কিত কিছু বিষয় বা উপায় আপনাকে করতে হবে। পরের যে বিষয়ের কথা বলবো, আপনার দেওয়ালে হঠাৎ হঠাৎ কোনো ক্র্যাক বা ফেটে যাওয়ার চিহ্ন যদি চলে আসে, বা মেঝেতে হঠাৎ এরকমই ফেটে যাওয়ার চিহ্ন চলে আসে, সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুসারে খুব একটা শুভ বলে মনে করা হয় না। সেক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলি আপনারা অবশ্যই মেরামত করে নেবেন, এবং পাশাপাশি বাস্তুশাস্ত্র সম্বন্ধীয় উপায় বা উপাচার আপনাদের করতে হবে। অনেক সময় দেখবেন আপনার গৃহে হঠাৎ করে দেওয়াল থেকে বালি বা আপনার রং এগুলো খসে খসে পড়ে যাচ্ছে, হয়তো অনেক দিন হয়নি কিন্তু এটা হচ্ছে। আবার নতুন করে রং দেওয়ার পরেও দেখা যায় কিছুদিন পরে আবার সেখান থেকে বালি রং এগুলো খসে পড়ছে। সেক্ষেত্রে বুঝবেন যে আপনার বাস্তু ঠিকঠাক মতো নেই। অনেক সময় যে ধরনের আবহাওয়াতে আপনারা থাকেন, সেক্ষেত্রে সেই জলবায়ুর ক্ষেত্রে রং এবং এই ঝরে পড়ার ব্যাপারটা স্বাভাবিক হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেখানে সহজে বৃষ্টি পড়ছে না, অর্থাৎ আপনার বৃষ্টিতে বা কোনো ময়েশ্চারে এগুলো নষ্ট হওয়ার কথা নয়,
অথচ সেখানে যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে বাস্তুশাস্ত্র সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। এবং পরবর্তী যে বিষয়ের কথা বলবো, যে কোনো পাখি যদি বারবার আপনার গৃহে বিভিন্ন জায়গা থেকে মাংসের টুকরো এনে আপনার বাস্তুতে রেখে দেয় বা আপনার বাড়ির ছাদে ফেলে দিয়ে চলে যায়, এটা কিন্তু মোটেও বাস্তুশাস্ত্র অনুসারে শুভ নয়। এই 4টি বিষয়ের কথা আপনাদের বললাম, যে এই বিষয়গুলি যদি রিপিটেশন হয়, বারবার ঘটে আপনার জীবনে বা আপনার বাস্তুতে, তাহলে বিষয়টা একেবারেই খুব সাধারণ চোখে আপনারা দেখবেন না। এবং সেক্ষেত্রে প্রথম যে কাজ হবে, আপনি আপনার কুলো পুরোহিত দিয়ে আপনার বাস্তুতে অবশ্যই পূজা অর্চনা করুন। এবং সেই সাথে আপনারা অখণ্ড প্রদীপ প্রজ্বলন করুন, অর্থাৎ যে প্রদীপ নিভবে না, সেই রকমই 11 দিন, 21 দিন অথবা 41 দিন ধরে আপনারা এই প্রদীপ আপনারা জ্বালিয়ে রাখুন। অর্থাৎ প্রদীপের তেল শেষ হওয়ার আগে অবশ্যই তেল আপনারা দিয়ে দেবেন এবং প্রদীপের যে আকৃতিটা একটু বড় আকার নেবেন, তাতে কি হবে, তেল অনেকটা বেশি পরিমাণ থাকতে পারবে। তো এই উপায়টি আপনারা করতে পারেন। এবং সেই সাথে আপনারা যে কদিন অখণ্ড প্রদীপ জ্বালাবেন, অর্থাৎ 11 কিংবা 21 বা 41 দিন, সেই কদিন আপনারা অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করবেন। এবং এই 11 দিন কিংবা এই 21 দিন বা 41 দিন আপনারা যদি এই ব্রত পালন করেন, সেক্ষেত্রে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং এই ছোট্ট উপায়ে দেখবেন আপনাদের গৃহে যে ধরনের অশুভ সংকেতগুলো আসছে, সেই সংকেতগুলো ধীরে ধীরে কমতে থাকবে এবং একেবারেই 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এই সমস্যা দূর হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই আমরা জানি না, তাই এই সমস্ত ঘটনার কারণও আমরা ব্যাখ্যাও করতে পারি না। তবে নেগেটিভ শক্তি এবং পজিটিভ শক্তি যে রয়েছে, তার প্রমাণ আমরা কম বেশি সবাই জানি। তাই কিভাবে আপনার গৃহকে পজিটিভ করতে হবে, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে বললাম। এবং কখন বুঝবেন আপনারা নেগেটিভ শক্তির মধ্যে পড়ে গেছেন, সেই শক্তিকে কিভাবে আপনারা বিনষ্ট করবেন, সে বিষয়ে 1-2 উপায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমরা পৃথিবীকে যেমনভাবে দেখছি, ঠিক তেমনটাই পৃথিবী নয়, এই ব্রহ্মাণ্ড নয়। আমাদের অদেখা বা আমাদের না দেখার বিষয়টাই কিন্তু সব থেকে বেশি। ঠিক এমনই রহস্য লুকিয়ে রয়েছে এই বিশ্ব সংসারে। এবং সেই সাথে বলবো, আপনারা ভোজপত্রের উপরে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বা কোনো গুণী ব্রাহ্মণকে দিয়ে ভগবতী যন্ত্র আপনারা তৈরি করে নিন এবং তা একটি সুন্দর ফ্রেমের মধ্যে রেখে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন বাড়িতে। সেই সাথে আপনারা দুর্গা চল্লিশা পাঠ করুন, দুর্গা কবচ মন্ত্র পাঠ করুন এবং আপনারা অবশ্যই প্রত্যহ একটি তামা বা একটি ধাতব পাত্রের মধ্যে জল রেখে এই বিশেষ কবচ মন্ত্র পাঠ করে সেই জল আপনারা কুশ দিয়ে ছিটিয়ে দিন আপনাদের গৃহে। অনেক সময় আপনারা এমন কিছু গৃহ কিনে বসেন জেনে বা না জেনে, এবং সেখানে যখন আপনারা শিফট করে যান, যখন সেখানে আপনার স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন, তখনই আপনাদের জীবনে বেশ কিছু সংশয়, বেশ কিছু সমস্যা তৈরি হয়। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে খারাপ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। শারীরিক এবং মানসিক দিক থেকে আপনারা অবশ্যই অনেকটা খারাপের দিকে এগিয়ে যান, যেন কোনো একটা নেগেটিভ শক্তি আপনাদেরকে বেঁধে রেখেছে। আপনাদের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক দিক থেকে যেন কোনোভাবেই বাড়তে দিচ্ছে না। আর তখনই বুঝবেন যে সেই বাস্তুর মধ্যে নেগেটিভ শক্তির পরিমাণ অনেকটাই বেশি। এবং সেই জাতক বা জাতিকারা তখনই মনে করেন যে আগে যেখানে ছিলেন সেখানকার থেকে এখানে এসে যেন মনে হচ্ছে অনেকটাই আপনারা খারাপ দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যখন দেখবেন যে আপনাদের জীবনে উন্নতি হচ্ছে আগে যেখানে ছিলেন সেখান থেকে এখানে এসে, তখনই তো ভালোই কথা যে তখন আপনার বাস্তু আপনার ভাগ্যের সঙ্গে অবশ্যই কানেক্ট করছে, যোগাযোগ করছে, যা আপনার উন্নতিকে আরও বেশি বাড়িয়ে তুলছে। এর পাশাপাশি আপনারা দেখবেন যে আপনার গৃহে ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছেন, বিশেষত বাল্ব, এগুলো বারবার আপনার নষ্ট হয়ে যাচ্ছে। বা আপনার বাথরুমে আপনার যে সমস্ত ট্যাপ রয়েছে, জল পড়ে, জল যে ট্যাপ, সেই জলের ট্যাপে বারবার খারাপ হয়ে যাচ্ছে, জল পড়ছে। যতই প্রচেষ্টা করছেন এগুলো ঠিকঠাক করার কোনোভাবেই ঠিক হচ্ছে না।
ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র অশুভ অবস্থায় বা চন্দ্রের অবস্থান খুব একটা ভালো নেই, এবং ইলেকট্রনিক্সের জিনিসপত্র খারাপের বিষয়টি মঙ্গল এবং রাহুর অশুভ প্রভাব কিন্তু আপনার জীবনে থাকতে পারে। এইভাবেই বাস্তুর সঙ্গে নবগ্রহের একটা সম্বন্ধ রয়েছে, যা কিনা আপনার জীবনের উপরে অত্যন্ত সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র যাই হোক, সব কিছুই কিন্তু আমাদের মঙ্গলের জন্য। আমরা তাকে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি, আমাদের জীবনকে আরও বেশি সুন্দর করতে পারবো, এবং সেজন্যই আমাদের মনি ঋষিরা এই শাস্ত্রকে এতটাই বেশি প্রাধান্য দিয়েছেন। এই সমস্ত শাস্ত্রের যে ফলাফল নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর, আপনার বিশ্বাসের উপর, আপনি কিভাবে এই শাস্ত্রকে নিচ্ছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।